সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ড, চলেছি যে আমি জিকে ম্যারাথন ক্লাস 10 নিয়ে। আশা করি তোমাদের এই জিকে ম্যারাথন ক্লাসগুলো ভালো লাগছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে যুক্ত হবে। তাছাড়া বন্ধুরা, অনেকে টেলিগ্রামে যুক্ত হতে পারছো না। তো বন্ধুরা, তোমাদের টেলিগ্রামে যুক্ত হতে গেলে ফার্স্ট অফ অল তোমাদের ডেসক্রিপশন বক্সে যেতে হবে। ওখানে গিয়ে তোমার টেলিগ্রাম লিঙ্ক দেখতে পাবা। যদি তাও না হয় তো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, তখন আমি তোমাদের কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হতে পারবে। তো চলো, বেশি দেরি করবো না, আজকের ভিডিও শুরু করবো তাড়াতাড়ি, কারণ কেননা ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী 3 থেকে 8 বছরের শিশুদের জন্য শিক্ষাক্রমের নাম কি? প্রিপ্যারেটরি স্টেজ, ফাউন্ডেশনাল স্টেজ, মিডল স্টেজ ও সেকেন্ডারি স্টেজ। তো এনইপি 2020 অনুযায়ী 3 থেকে 8 বছরের শিশুদের জন্য শিক্ষাক্রমের নাম কি? সেটি হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। অপশন বি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রশাসনিক বিভাগ কয়টি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রশাসনিক বিভাগ কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রশাসনিক বিভাগ হচ্ছে 5টি। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? গৌরী দেবী, মেধা পাটেকর, কিরণ বেদী ও অরুন্ধতী রায়। তো নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন অপশন বি, মেধা পাটেকর। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন। মানবদেহে রাসায়নিক বার্তাবাহক হরমোন কথাটি প্রথম কে ব্যবহার করেন? মানবদেহে রাসায়নিক বার্তাবাহক হরমোন কথাটি প্রথম কে ব্যবহার করেন? স্টার্লিং ও বেলিস, আলেকজান্ডার ফ্লেমিং, চার্লস ডারউইন, ম্যান্ডেল। মানবদেহে রাসায়নিক বার্তাবাহক হরমোন কথাটি প্রথম ব্যবহার করেন হচ্ছে অপশন এ, স্টার্লিং ও বেলিস। কম্পিউটারের কন্ট্রোল প্লাস এ কী কাজের জন্য ব্যবহৃত হয়? কম্পিউটারের কন্ট্রোল প্লাস এ কী কাজের জন্য ব্যবহৃত হয়? সব কিছু সেভ করতে, সব কিছু সিলেক্ট করতে, কপি করতে, ডিলিট করতে। তো কম্পিউটারের কন্ট্রোল প্লাস এ কী কাজের জন্য ব্যবহৃত হয়? সেটি হচ্ছে অপশন বি, সব কিছু সিলেক্ট করতে বা সিলেক্ট অল করতে। পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলাকে কুটির শিল্প জেলা বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে কুটির শিল্প জেলা বলা হয়? বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিমবঙ্গের কোন জেলাকে কুটির শিল্পের জেলা বলা হয়? সেটি হচ্ছে অপশন সি, নদিয়াকে। ভারতের প্রথম স্মার্ট শহর বা স্মার্ট সিটি কোনটি? ভারতের প্রথম স্মার্ট শহর বা স্মার্ট সিটি কোনটি? সুরাট, ভুবনেশ্বর, ইন্দোর, কোচি। তো ভারতের প্রথম স্মার্ট শহর হচ্ছে অপশন বি, ভুবনেশ্বর। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? মঙ্গল, শনি, শুক্র, বৃহস্পতি। তো সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ হচ্ছে অপশন সি, শুক্র। জেন্ডার মেনস্ট্রিমিং জেন্ডার মেনস্ট্রিমিং বলতে কী বোঝায়? কেবল পুরুষদের নীতির প্রণয়ন, নারী ও পুরুষের সম অধিকার প্রতিটি নীতিতে অন্তর্ভুক্ত করা, মহিলাদের সংখ্যা কমানো, কারিগরি শিক্ষার বৃদ্ধি। তো জেন্ডার মেনস্ট্রিমিং বলতে বোঝায় অপশন বি, নারী ও পুরুষের সম অধিকার প্রতিটি নীতিতে অন্তর্ভুক্ত করা। অপশন বি, নারী ও পুরুষের সম অধিকার প্রতিটি নীতিতে অন্তর্ভুক্ত করা, মানে সমান অধিকার দুটিতেই। তো পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি জঙ্গলমহল নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলাটি জঙ্গলমহল নামে পরিচিত? উত্তরের পাহাড়ি অঞ্চল, সুন্দরবন উপকূলীয় অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল ও রাঢ় অঞ্চল। এটির উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিমের মালভূমি অঞ্চল। তো পরবর্তী প্রশ্ন। তো বন্ধুরা, এই কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, তো এটা কারেকশন করে নেবে। এখানে এস এ ওয়াই ছিল, তো এস এ জি হবে। স্কিম ফর অ্যাডোলিসেন্ট গার্লস প্রকল্পটি কিসের সাথে যুক্ত? কৃষিকাজ, কিশোরীদের উন্নয়ন ও সচেতনতা, কম্পিউটারের শিক্ষা, তো প্রবীণদের সুরক্ষা। এসএজি প্রকল্পটি কিসের সাথে যুক্ত? তো এসএজি প্রকল্পটি মূলত অপশন বি, কিশোরীদের উন্নয়ন ও সচেতনতা। তো এসএজি এই প্রকল্পটি কিশোরীদের উন্নয়ন ও সচেতনতার প্রকল্পটির সাথে যুক্ত। ভারতের দক্ষিণ দিকে কোন সাগর বা মহাসাগর অবস্থিত? ভারতের দক্ষিণ দিকে কোন সাগর বা মহাসাগর অবস্থিত? আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও লোহিত সাগর। তো ভারতের দক্ষিণ দিকে কোন মহাসাগর অবস্থিত? ভারতের দক্ষিণ দিকে অপশন সি, ভারত মহাসাগর অবস্থিত ভারতের দক্ষিণ দিকে। এনইপি 2020 অনুসারে স্নাতক স্তরে কোনো ছাত্র যদি 3 বছরে পড়াশোনা শেষ করে, তবে তখন সে কোন সার্টিফিকেট পাবে? ডিপ্লোমা, ডিগ্রি, রিসার্চ ডিগ্রি, অনার্স ডিগ্রি। তো এনইপি 2020 অনুসারে স্নাতক স্তরে কোনো ছাত্র যদি 3 বছরে পড়াশোনা শেষ করে, তখন তাকে অপশন বি, ডিগ্রি সার্টিফিকেট পাবে। কোন ধাতুকে ভবিষ্যতের ধাতু বা মেটাল অফ দ্য ফিউচার বলা হয়? লোহা, তামা, টাইটানিয়াম, রূপা। কোন ধাতুকে ভবিষ্যতের ধাতু বা মেটাল অফ দ্য ফিউচার বলা হয়? সেটি হচ্ছে অপশন
সি টাইটেনিয়ামকে ভবিষ্যতে ধাতু বলা হয়। পশ্চিমবঙ্গের কোন জেলায় জয়চণ্ডী পাহাড় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় জয়চণ্ডী পাহাড় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিমবঙ্গের যে জেলায় জয়চণ্ডী পাহাড় অবস্থিত সেটি হচ্ছে অপশন বি, পুরুলিয়ায় জয়চণ্ডী পাহাড় অবস্থিত। কম্পিউটারের ভাষায় স্প্যাম কি? গুরুত্বপূর্ণ ফাইল, অবাঞ্ছিত বা ভুয়ো ইমেল, হার্ড ডিস্কের ড্রাইভ, ইন্টারনেটের গতি। তো কম্পিউটারের ভাষায় স্প্যাম কি? তো কম্পিউটারের ভাষায় স্প্যাম হলো অপশন বি, অবাঞ্ছিত ও ভুয়ো ইমেল হচ্ছে স্প্যাম কম্পিউটারের। তো বন্ধুরা পরবর্তী কোশ্চেন। আর বন্ধুরা খুব শীঘ্রই আমার মাইক চলে আসছে, একটা ভালো মানের মাইক, তো তখন আশা করি তোমাদের এই ভয়েসের প্রবলেমটা হবে না। তো চলো 477 নম্বর কোশ্চেন। বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কোন উপকূলীয় অঞ্চলের? বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কোন উপকূলীয় অঞ্চলে? মুম্বাই, সুন্দরবন, চেন্নাই, বিশাখাপত্তনম। তো অপশন বি সুন্দরবন। ভারতের প্রথম ভারতের প্রথম সূর্যোদয় কোন রাজ্যে হয়? ভারতের প্রথম সূর্যোদয় কোন রাজ্যে হয়? অরুণাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড, অসম। এ জানবেই, অপশন এ অরুণাচল প্রদেশ। পস্কো আইন কর্মক্ষেত্রে কার সুরক্ষার কথা বলা হয়? পস্কো আইন কর্মক্ষেত্রে কার সুরক্ষার কথা বলে? শিশুদের, মহিলাদের যৌন হয়রানি রোধ, শ্রমিকদের ও বয়স্কদের। তো পস্কো আইন মূলত অপশন বি, মহিলাদের যৌন হয়রানি রোধ। পশ্চিমবঙ্গের কোন শহরকে শহরগুলির রানী বলা হয়? কলকাতা, দার্জিলিং, বিধাননগর, কল্যাণী। এই কোশ্চেনটা আমি গত ছেড়ে দিয়েছিলাম বন্ধুরা। তো এখানে যদি দার্জিলিং না থাকে, যদি কলকাতার বদলে দেখো কলকাতা থাকে, সল্টলেক থাকে, চারটি থাকে, তো তখন হবে কলকাতা অপশন। যদি এখানে দার্জিলিং থাকে, সবগুলোর মধ্যে তো দার্জিলিং হয় পশ্চিমবঙ্গের মধ্যে। এবং এছাড়াও রানী মানে পাহাড়ের রানীও বলা হয় দার্জিলিংকে। অপশানটা মাথা রাখবে। যদি কলকাতা মানে দার্জিলিং না থাকে, যদি অন্য কোনো অপশান থাকে, তাহলে এখানে কলকাতা রাইট অ্যান্সার হবে। যদি দার্জিলিং এখানে থাকে, ওই অপশানের মধ্যে দার্জিলিং থাকে, তাহলে দার্জিলিং হবে। তো কোশ্চেনের মধ্যে গুলিয়ে যাবে না। তো চলো পরবর্তী প্রশ্ন। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? গঙ্গোত্রী, যমুনোত্রী, সিয়াচেন, জেমু। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে অপশন সি, সিয়াচেন। ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? চার্লস ডারউইন, আর্নেস্ট হ্যাকেল, এজি টার্নসলে, অ্যারিস্টটল। আশা করি এই কোশ্চেনটা আমি আগের সাথে দিয়েছিলাম, তবুও একবার বলে দিই। তো ইকোলজি প্রথম ব্যবহার করেছিলেন অপশন বি, আর্নেস্ট হ্যাকেল। কোন দেশের সহায়তায় দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে ওঠে? কোন দেশের সহায়তায় দুর্গাপুরে ইস্পাত কারখানা গড়ে উঠেছিল? রাশিয়া, জার্মানি, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র। এটি হচ্ছে অপশন সি, ব্রিটেন বা ইংল্যান্ডের সহায়তায় দুর্গাপুরে ইস্পাত কারখানা গড়ে উঠেছিল। তো পরবর্তী প্রশ্ন। কম্পিউটারে মাউস কে আবিষ্কার করেন? কম্পিউটারে মাউস কে আবিষ্কার করেন? ডগলাস এলজারবার্ট, বিল গেটস, চার্লস ব্যাবেজ, জন নিউম্যান। তো কম্পিউটারে মাউস কে আবিষ্কার করেন? তো কম্পিউটার মাউস আবিষ্কার করেছেন অপশন এ, ডগলাস এঞ্জেলবার্ট। পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিঙ্গ অনুপাতে সবার ওপরে? পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিঙ্গ অনুপাতে সবার ওপরে? কলকাতা, হাওড়া, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর। তো পশ্চিমবঙ্গের যে জেলাটি লিঙ্গ অনুপাতে সবার ওপরে সেটা হচ্ছে অপশন সি, দার্জিলিং। সূর্যের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? সূর্যের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? হিলিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। তো বন্ধুরা সূর্যের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? তো সূর্যের মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে অপশন সি, হাইড্রোজেন গ্যাস সূর্যের মধ্যে সবচেয়ে বেশি থাকে। এনইপি 2020 অনুসারে এমফিল ডিগ্রির মেয়াদ কত? 1 বছর, 2 বছর, বাতিল করা হয়েছে আজীবন। এই কোশ্চেনটাও গত সেরে ছিল, তাই এটা একটু তোমরা দেখে নিও। আমি কি বলবো, এটা বাতিল করে দিয়েছে এই এমফিল ডিগ্রি। ভারতের কোন রাজ্যে প্রথম প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছিল? ভারতের কোন রাজ্য প্রথম প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছিল? গ্রুপ সি, গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। সিকিম, কেরালা, হিমাচল প্রদেশ, গোয়া। তো ভারতের যে রাজ্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করেছিল সেটি হচ্ছে অপশন এ, সিকিম। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? জ্যোতি বসু, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, চিত্তরঞ্জন দাস। পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় অপশন বি, বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। আশা করি কোশ্চেনগুলো তোমাদের ইজি লাগতেছে, কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি অত হার্ড না হলেও কিন্তু ডিপলি কোশ্চেন দেয়। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে কেন? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে কেন? তাপের জন্য, বাতাসের ঘনত্বের জন্য, আয়নিত কণা থাকার জন্য, মেঘ থাকার জন্য। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে কারণ আয়নিত কণা থাকার জন্যে।
মানুষের চোখের লেন্সটি কী ধরনের? মানুষের চোখের লেন্সটি কী ধরনের? অবতল, উত্তল, সমতল, কোনোটিও নয়। মানুষের চোখের লেন্সটি কী ধরনের? তো মানুষের চোখের লেন্সটি মূলত অপশন বি, উত্তল। পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি আদিবাসী জনসংখ্যা বাস করে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি আদিবাসী জনসংখ্যা বাস করে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গে যে জেলায় সবচেয়ে বেশি আদিবাসী জনসংখ্যা বাস করে সেটি হচ্ছে অপশন সি, পশ্চিম মেদিনীপুর। ইউআরএল এর পূর্ণরূপ কী? এই কোশ্চেনটাও আমি গত সেটে দিয়েছিলাম, তো এটা তোমরা একটু দেখে নিও, তবুও একটু বলে দিই। এটি হচ্ছে ইউনিফর্ম রিসার্চ লোকেটর, ইউআরএল এর পূর্ণরূপ। এটা আসতে পারে কম্পিউটার থেকে, গ্রুপ সি এবং গ্রুপ সিতে। ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? সাগরদ্বীপ, মাজুলি, লাক্ষাদ্বীপ, দিউ। ভারতের বৃহত্তম নদী দ্বীপ আর নদী বদ্বীপ মাথায় রাখবে। ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? সেটি হচ্ছে অপশন বি, অসমে অবস্থিত মাজুলি বৃহত্তম নদী দ্বীপ। এনইপি 2020 এর স্লোগান বা মূল উদ্দেশ্য কী? এনইপি 2020 স্লোগান বা মূল উদ্দেশ্য কী? শিক্ষা সবার জন্য সমান বা সবার জন্য, বা সাম্য, গুণমান, সার্থকতা, ইকুইটি, এক্সিলেন্স অ্যান্ড এক্সেস, কেবল সরকারি স্কুল উন্নয়ন। এনইপি 2020 স্লোগান বা মূল উদ্দেশ্য কী ছিল? এনইপি 2020 এর মূল উদ্দেশ্য ছিল অপশন ইকুইটি, এক্সিলেন্স অ্যান্ড অ্যাক্সেস। তো নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতাংশ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের শতাংশ কত? 78%, 20.95%, 0.03%, 1%। বায়ুমণ্ডলের অক্সিজেনের শতাংশ কত? তো বায়ুমণ্ডলের অক্সিজেনের শতাংশ হচ্ছে অপশন বি, 20.95%, প্রায় 21%। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ি তৈরি হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ি তৈরি হয়? নদিয়া, বীরভূম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মালদহ। তো পশ্চিমবঙ্গের যে জেলায় বালুচরী শাড়ি তৈরি হয় সেটি হচ্ছে অপশন সি, বাঁকুড়া বা বিষ্ণুপুরে। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে কোন রোগ হয়? রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে কোন রোগ হয়? অ্যানিমিয়া, লিউকোমিয়া, ব্লাড ক্যান্সার যার কারণে হয়, হিমোফিলিয়া ও টাইফয়েড। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে যে রোগ হয় সেটি হচ্ছে অপশন বি, লিউকোমিয়া। কম্পিউটারে কপি করার শর্টকাট কী? কম্পিউটারে কপি করার শর্টকাট কী? Ctrl+X, Ctrl+V, Ctrl+C, Ctrl+P। তো কম্পিউটারে কপি করার শর্টকাট হচ্ছে অপশন সি, Ctrl+C। জৈব ডিজেল বা বায়োডিজেল তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয়? জৈব ডিজেল বা বায়োডিজেল তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয়? সেগুন, ইউক্যালিপটাস, জেটরোফা, অর্জুন। জৈব ডিজেল বা বায়োডিজেল তৈরিতে যে গাছ ব্যবহার করা হয় সেটি মূলত অপশন সি, জেটরোফা। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার হ্রদ, ডাল হ্রদ, সম্বর হ্রদ ও নৈনিতাল। তো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে অপশন এ, উলার হ্রদ। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এসএসসিজির ফেভারিট প্রশ্ন। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে অপশন এ, উলার হ্রদ। চলো, পশ্চিমবঙ্গের কোন নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়? পশ্চিমবঙ্গের কোন নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়? মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোরসা। পশ্চিমবঙ্গের কোন নদীকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয় সেটি হচ্ছে অপশন বি, তিস্তাকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। পিপল প্ল্যানেট প্রফিট এই শব্দটি কোন ধারণার সাথে যুক্ত? পিপল প্ল্যানেট প্রফিট এই শব্দটি কোন ধারণার সাথে যুক্ত? শিল্পায়ন, স্থিতিশীল উন্নয়ন, যুদ্ধ, মহাকাশ গবেষণা। পিপল প্ল্যানেট প্রফিট মূলত অপশন বি, স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণার সাথে যুক্ত। কম্পিউটারের প্রথম উচ্চস্তরীয় ভাষা কোনটি? কম্পিউটারের প্রথম উচ্চস্তরীয় ভাষা কোনটি? কবল, ফরটান, বেসিক, C++। তো কম্পিউটারের প্রথম উচ্চস্তরীয় ভাষা হচ্ছে অপশন বি, ফরটান। পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিঙ্গ বৈষম্য কমানোর লক্ষ্যে কন্যাশ্রীতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল? পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিঙ্গ বৈষম্য কমানোর লক্ষ্যে কন্যাশ্রীতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল? কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া। পশ্চিমবঙ্গের যে জেলাটি লিঙ্গ বৈষম্য কমানোর জন্য কন্যাশ্রী শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিল সেটি হচ্ছে অপশন বি, নদিয়া।
বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরকে শান্তমণ্ডল বলা হয় সেটি হচ্ছে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। কোন ধাতুর আকরিক হলো বক্সাইট? কোন ধাতুর আকরিক হলো বক্সাইট? লোহা, তামা, অ্যালুমিনিয়াম, রূপা। অপশন সি, অ্যালুমিনিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। এনইপি 2020 অনুসারে প্রাথমিক শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? এনইপি 2020 অনুসারে প্রাথমিক শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? ইংরেজি, হিন্দি, এটা মানে গত সেটাও ছিল। এটা হচ্ছে অপশন সি, মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি গবাদি পশুর মেলা বসে? শান্তিনিকেতন, জয়দেব, কেঁদুলি, তুফানগঞ্জ। এটি হচ্ছে দুই নম্বর অপশন হবে মানে সোনপুর থাকতো, এটি বিহারে অবস্থিত মূলত। এই কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, ওর জন্য অপশনটা হয়তো ডাইরেক্টলি উত্তরে চলে গেছে। তো এটি মূলত হয় বিহারে। তো পশ্চিমবঙ্গের প্রভাব রয়েছে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে গজলে বা মালদহের বিভিন্ন মেলা, এই যে গবাদি পশুর মেলা এটি বসে পশ্চিমবঙ্গের যে অঞ্চলে। তো ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? যোগ জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত, ধোয়াধর ও শিব সমুদ্রম। ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত হচ্ছে অপশন বি, কুঞ্চিকল জলপ্রপাত। মানুষের দাঁতে এনামেল কি দিয়ে তৈরি? মানুষের দাঁতে এনামেল কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম। মানুষের দাঁত মূলত যে এনামেল দিয়ে তৈরি সেটি হচ্ছে অপশন বি, ক্যালসিয়াম ফসফেট। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আধুনিক কাগজ কল স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আধুনিক কাগজ কল স্থাপিত হয়? টিটাগড়, শ্রীরামপুর, বালি, রানীগঞ্জ। এটি হচ্ছে অপশন বি, এখানে অপশন সি দেওয়া আছে, তো অপশন বি, হুগলি জেলার শ্রীরামপুরে। তো পশ্চিমবঙ্গের প্রথম আধুনিক কাগজ কল স্থাপিত হয়েছিল সেটি হচ্ছে অপশন বি, হুগলি জেলার শ্রীরামপুরে। বিআইওএস এর পূর্ণরূপ কি? বিআইওএস এর পূর্ণরূপ কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক ইনার অনলাইন সিস্টেম, বাইনারি ইনপুট আউটপুট সিস্টেম ও বিল্ট ইনপুট অপারেটিং সিস্টেম। তো বিআইওএস এর পূর্ণরূপ কি? তো বিআইওএস এর পূর্ণরূপ হচ্ছে অপশন এ, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ভারতের কালো হীরা কাকে বলা হয়? এই কোশ্চেনটিও ছিল গত সেটে। খনিজ তেলকে, ম্যাঙ্গানিজকে, কয়লাকে, লোহাকে। ভারতের কালো হীরা বলা হয় অপশন সি, কয়লাকে। এছাড়া সবাই জানবে। জেন্ডার রোল বলতে কী বোঝায়? জেন্ডার রোল বলতে কী বোঝায়? শারীরিক বৈশিষ্ট্য, সমাজ নির্ধারিত নারী পুরুষের আচরণ ও কাজ, আইনি অধিকার, জন্মগত ক্ষমতা। তো জেন্ডার রোল বলতে বোঝায় অপশন বি, সমাজ নির্ধারিত আচরণ ও কাজ। সমাজ নির্ধারিত আচরণ ও কাজকে জেন্ডার রোল বোঝায়। তো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবচেয়ে দেরিতে হয়? ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবচেয়ে দেরিতে হয়? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্র। তো সূর্য সর্বপ্রথম দেখা যায় হচ্ছে অরুণাচল প্রদেশে। আর এটি হচ্ছে সবচেয়ে দেরিতে দেখা যায়, মানে দেরিতে সূর্যোদয় হয় সেটা হচ্ছে গুজরাট, পশ্চিম দিকে অবস্থান হওয়ার কারণে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? দোয়েল, শ্বেতকণ্ঠ, মাছরাঙা, ময়ূর, কোকিল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে অপশন বি, মাছরাঙা আর কি, শ্বেতকণ্ঠ মাছরাঙা। এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030 আয়তায় মোট কয়টি লক্ষ্যমাত্রা আছে? 10টি, 15টি, 17টি, 20টি। তো এসডিজি এটা যে আছে এটি তোমাদের সাল অনুযায়ী হবে। ধরো এখানে 2035 দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আরেকটি উত্তর হবে। 2030 দেওয়া থাকলে আরেকটি উত্তর হবে, এবং যদি ধরো 2025 সাল থাকে তো সেখানে আরেকটি উত্তর হবে। তো এই প্রশ্নটা মূলত সালের ভিত্তিতেই অপশানগুলো আসবে। তো এসডিজি 2030 আওতায় মোট অপশান সি 17টি লক্ষ্যমাত্রা আছে 2030 অনুযায়ী, এবং 2035 থাকলে সেটি আলাদা হবে। তো এটি মূলত সালের বেসিকে এই কোশ্চেনটি তৈরি মানে এই কোশ্চেনটি আসবে তোমাদের। তো কম্পিউটারে কিবোর্ডে F5 কিসের জন্য ব্যবহৃত হয়? ফাইল ডিলিট, রিফ্রেশ করা, কপি করা, মানে অনেকে বন্ধ করা। তো কম্পিউটারে বোর্ডে F5 কিসের জন্য ব্যবহৃত? সেটি হচ্ছে অপশন বি, রিফ্রেশ করা, F5 জন্য ব্যবহৃত। বন্ধুরা আজকের জন্য লাস্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রসাদ নগরী, সিটি অফ প্যালেস বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রসাদ নগরী বা সিটি অফ প্যালেস বলা হয়? মুর্শিদাবাদ, কলকাতা, কোচবিহার, মেদিনীপুর। সেটি হচ্ছে অপশন বি, কলকাতাকে সিটি অফ প্যালেস বা প্রসাদ নগরী বলা হয়। তো বন্ধুরা আশা করি আমার এই সেটটি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাছাড়া টেলিগ্রামে যুক্ত হবে এই সেটগুলো পেতে। তো বন্ধুরা তোমাদের বেশি দেরি করবো না, তো চলো আজকের জন্য এতটুকুই। বাই বাই, টেক কেয়ার, আর অবশ্যই একটি মিষ্টি কমেন্ট করে যাবে। তো চলো।
আজকের জন্য।